ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই পেজটাতে আসি। ওকে, ফাইন, রান দিয়ে তারপরে কাজ করি। তো আমরা লগ অফ এর আগে একটা সেপারেটর লাইন ইউজ করব। লাই দিলাম, আচ্ছা, এখানে হচ্ছে সেপারেটর লাইন যেহেতু অ্যাড করব, এটা রোল থাকবে সেপারেটর, সেপারেটর সাথে আমরা একটা ক্লাস ইউজ করব। ক্লাসটা হবে ডিভাইডার। ওকে, আচ্ছা, আর অ্যাডমিন প্যানেলের ভেতরে আর কি কি ছিল? উম, আমাদের কাজ কি কি ছিল, যেরকম ধরেন লিস্ট আইটেম, এর ভেতরে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ধরলাম ক্লায়েন্ট প্যানেল, সেখান থেকে ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট ক্রিয়েট করা এখানে যাইতে পারবে। আমার লিঙ্কিং গুলা পরে করব, আগে জাস্ট নামগুলা দিয়ে নিই। দেন থাকবে হচ্ছে সেল স্টোরি, এখানে আবার অ্যাঙ্কর ট্যাগ লাগবে একটা, এটা হবে মেক অ্যান অর্ডার href থাকলো। আর কি ছিল আমাদের? প্রবাবলি এগুলাই ছিল, আর বেশি কিছু না। আচ্ছা, এখন যদি স্টোর কিপার হিসেবে লগ ইন করে, তাহলে আমরা তাকে কি কি অ্যাক্সেস দিব? যেরকম হচ্ছে প্রথমে থাকবে স্টোর কিপার প্যানেলটা, তবে থাকুক, এটা থাকবে হচ্ছে এইটা, এই নামটা কিন্তু সেম হইতে হবে, এটা সেম না হইলে কাজ করবে না। স্টোর কিপার, আমার এই সেকশনটা এখানটাতেও লাগবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, এর এখানেও থাকবে হচ্ছে এই দুইটা। আচ্ছা, ক্লায়েন্ট প্যানেলটা শুধু হচ্ছে অ্যাডমিনের প্রিভিলেজ থাকবে, অর্ডারটা হচ্ছে দুইজনই করতে পারবে। ওকে,
সো আর কিছু ছিল আমাদের? আপাতত না, ভিউটা দেখে আসি। লগ ইন। এবং আমরা যেটা করব, উপরের এই সেকশনটা আর রাখবো না। কারণ আমরা এখান থেকে যখন লগ ইন করবে তখন ওই ড্রপ ডাউন লিস্টের ভেতরে এই অপশন গুলা সব চলে আসবে। ঠিক আছে, যেরকম এখানে দেখেন অ্যাডমিন প্যানেল, ক্লায়েন্ট প্যানেল, মেক অ্যান অর্ডার, এই তিনটা আসছে, প্লাস লগ অফ একটা সেপারেটর লাইন চলে আসছে। তো এখন আমার এই তিনটার কোনো দরকার নেই। তো আমাদের এটা এখন অনেক বেশি লেখা মনে হচ্ছে। তো এই তিনটা বাদ দিলে এটা অনেক বেশি ক্লিনার লাগবে। এই তিনটাকে বাদ দেই। এই তিনটা আছে আমার লেআউটে, এই যে এটা। তো আমার এখান থেকে যেটা লাগবে, আচ্ছা, যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখন লিঙ্ক গুলা অ্যাড করে দিই।